লাইলাতুল কাদারের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তারপরে কেউ যদি বলে লাইলাতুল কাদারে উৎসব করবো, তো জায়েজ নাই। এত ফজিলতের খায়রুম মিন আলফি শাহর, তারপরে কেউ যদি বলে যে লাইলাতুল কাদার আমরা মিছিল করব, এটা আমরা উৎসব করবো, তো জায়েজ নাই। তাহলে তাই যদি জায়েজ না হয়, তাহলে না হিজরতের দিনে আছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির দিনে কোনো উৎসব আছে, না জন্মের দিনে আছে, না অন্য কোনো দিনে আছে। জি, কি প্রশ্ন? হ্যাঁ, আমাদের আবু হানিফ ভাই, আমাদের কারি সাহেব আসর পর কোরআন শিক্ষা দেন, তিনি বলছেন যে যারা গান শুনে মজা পায় তারা মিলাদ করে মজা পায়, কারণ সুর সার ভালো লাগে, যে কোনো সুর সার ভালো লাগে। আরবি সুরের গান তাও ভালো লাগে, হিন্দি সুরের গান সৌদিকে ভালো লাগে, ফাসিকদেরকে। হ্যাঁ, সুর অর্থ বুঝুক আর নাই বুঝুক। জি, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ না পড়ে, যেমন রফরদান না করে, না বলে, তাহলে নামাজ হবে কিনা? একটি প্রশ্ন করেছেন কোন ভাই, যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ না পড়ে, যেমন রফেদান, যেমন আমিন জোরে বলা, এটাই, আর বুকে হাত বাঁধা বা ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ না পড়া দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মোটেই নামাজ পড়ল না, মানে ফরজ ওয়াজিবগুলির ক্ষেত্রেও, যেগুলো নামাজের রুকুন আছে, ওয়াজিবাত আছে, তাহলে নামাজই হবে না। আর যেগুলি সুন্নত রফেদাইন করা, আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, এগুলি সহি সুন্নত, এগুলি যে জানে না সে মাজুর, যার কাছে এই সহি ইলম পৌঁছেনি সে আল্লাহর কাছে মাজুর, ইনশাআল্লাহ তাআলা তার নামাজ হবে। কিন্তু যেই ব্যক্তি জানলো, জানার পরে আমল করলো না, কেন করছে না এটা দেখার বিষয়। যদি এই জন্য না করে যে আমাদের অমুক ইমাম সাহেব করেনি সেই করব না, তাহলে আশঙ্কা আছে নামাজ না কবুল হওয়ার, কারণ তাকে তার ইমাম সাহেবের মতো নামাজ পড়তে বলা হয়নি, নবী সাহেবের মতো নামাজ পড়তে বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আমাকে শাফিঈ নামাজ পড়তে বলা হয়নি, হানাফি, মালিকি, হাম্বলি নামাজ পড়তে বলা, আমাকে বলা হয়েছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়া। সেই জন্য যেই ব্যক্তি রফেদান করছেন, আমি জোরে বলছে না, অথবা বুকে হাত বাঁধছে না, বা এই সুন্নতগুলি আমল করছে না, তাকে জিজ্ঞাসা করে কেন করছেন না। যদি বলে যে ভাই আমি তো ইমামের আমি মুকাল্লিদ, সেজন্য করছি না, তাহলে তার নামাজের আশঙ্কা আছে, আল্লাহ পাক ভালো জানে, বাকি গায়েবের কথা আল্লাহ পাক জানে। আর যদি বলে যে না আমি এই জন্য করছি না যে আমাদের ওখানে দাওয়াতের ক্ষেত্র এখন ওই রকম তৈরি হয়নি, সেখানে বড় বড় রোগ আছে, আমি এখন রফেদান করলে আমার মিলাদি ছাড়বে না, কবর মাজার পূজা করে, পীর পূজা করে, পীরের মুরিদ, আর ওদেরকে যদি রফেদানের কথা, আমিন জোরের কথা বলি বা করি, আমি আমিন জোরে বলি, তাহলে আমার কোনো কথাই শুনবে না। তাহলে সেই ব্যক্তি হিকমত অবলম্বন করলো, ইসলামে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, কদমে কদমে আগে বাড়া, এটা শরীয়ত সম্মত। শরীয়তের বিধানগুলি এভাবে ধীরে ধীরে নাজিল হয়েছে। আপনিও দাওয়াতের ক্ষেত্রে বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসা করবেন না, তাহলে বলবে ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো অসুবিধা নাই, তবে ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেন। এমন নয় যে না যেখানে যে দিক থেকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরবো, এখানে তো করলাম রফেদান, দেশে গিয়ে করবো না, না, প্রচার করেন, চেষ্টা করেন, কিন্তু তার চেয়ে বড় রোগ দেখেন, তার চেয়ে বড় রোগ থাকলে বড় রোগ সারান। জি, পোশাক সম্পর্কে গত এক মাস আগে একটা আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আছে আমার মনে হয়। পোশাকের ক্ষেত্রে টাকনার নিচে যদি কাপড় যায় তাহলে কঠোর শাস্তির কথা বলা হয়েছে, তার মানে কাবিরা গুনাহ, আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন আমাদের সকলকে। আর সুতরাং টাকনার নিচে যেন কাপড় না যায়, সেটা নামাজের মধ্যে হোক আর নামাজের বাইরে হোক। আর বাকি উযু নষ্ট হয়ে যাওয়ার হাদিস আবু দাউদে আছে, বেশ কিছু মুহাদ্দিসরা যঈফ বলেছেন। উযু নষ্ট হোক আর না হোক, আপনি তো সবসময় কাবিরা গুনাহতে আছেন যখন টাকনার নিচে কাপড় পরছেন, পায়জামা অথবা প্যান্ট অথবা লুঙ্গি, যে কিছু হোক না কেন। আর এক প্রশ্ন হচ্ছে, এক ভাই করেছেন যে যদি কোথাও বসে পেশাব করার ব্যবস্থা না থাকে তো দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে, বুখারী শরীফ হাদিসে আছে, এর প্রমাণ আছে। সুতরাং দাঁড়িয়ে বসে পেশাব করা হচ্ছে উত্তম। তবে যদি দেখেন যে এখানে কোনো অসুবিধা আছে অথবা ওইরকম সুবিধাজনক নয় বা কাপড় খারাপ হয়ে যাওয়ার ভয় আছে, কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে পেশাব করা অত বড় অপরাধ নয় যত বড় অপরাধ আমাদের পীর হুজুররা করে দিয়েছে, এটাকে বড় অপরাধ বানিয়ে দিয়েছে। জি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সহিহ বুখারীতে হাদিস আছে, টাকনার নিচে যতটা কাপড় যাবে জাহান্নামে যাবে, এটা সহিহ বুখারীর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম।